হ্যালো ফ্রেন্ডস, ইউটিউব কাস্টমাইজেশন পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো মোবাইল ব্যবহার করে আপনি ইউটিউবের জন্য করে কিভাবে লগো তৈরি করতে পারেন। আপনি চাইলে পিসি ব্যবহার করে সেম কাজটাই করতে পারেন। আমি লগো তৈরি করব এআই ব্যবহার করে। এর জন্য করে আমি চ্যাটজিপিটি ব্যবহার করব। আপনি চাইলে চ্যাটজিপিটি ওয়েব ভার্সন ব্যবহার করতে পারেন। গুগলে গিয়ে চ্যাটজিপিটি লিখে সার্চ দিবেন, ওখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। আমি মোবাইলের সুবিধা হবে এর জন্য করে প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে নিছি। আমি এই ভিডিওটা তৈরি করার আগে চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করে আমি এই লোগোটা তৈরি করে নিছি। আমার কাছে এই লোগোটাই অনেক সুন্দর মনে হয়েছে, তাই আমি এই লোগোটাই আপলোড করব। এই লোগোটা আমি কিভাবে তৈরি করলাম আপনি যদি একটু দেখেন, চলেন একটু উপর দিকে যাই। সর্বপ্রথম আমি লিখছি একটি ছবি তৈরি করুন। আমার নামটা লিখছি ইউটিউব চ্যানেলের সাজিদ ইনোভেশন ল্যাব। আর এখানে আমি বলে দিছি দিস ইজ মাই ইউটিউব চ্যানেল নেম, মেক এ ইউটিউব লোগো। আমার ইউটিউব লোগোটা তৈরি করতে বলছি। এরপর চ্যাটজিপিটি রিপ্লাই করলো যে সাজিদ ইনোভেশন ল্যাব ব্যবহার করে আমি লোগোটা তৈরি করতে পারবো। আমি বাংলা নাকি ইংরেজি অক্ষরে চাচ্ছি এই নামটা লেখার জন্য করে, কি রং চাচ্ছি আমি রংটা মেনশন করি নাই, এর জন্য করে আমি লিখছি শুধু মেক দিস লোগো ইংলিশ, এই লোগোটা ইংরেজিতে তৈরি করার জন্য করে। এরপর দেখেন আমাকে বলছে আমি লোগোটা কিরকম চাচ্ছি, মডার্ন টেকি না কোন রকম। এখানে আমি শুধু লিখে দিছি আমি যে মডার্ন লোগো চাচ্ছি। এরপর আমাকে এই ইমেজটা জেনারেট করে দিয়েছে। আপনি যেরকম প্রম্পট লিখবেন আপনাকে সেরকম লোগো তৈরি করে দিবে। আর ছবিটা ডাউনলোড করবেন কিভাবে, এই ছবির উপর ক্লিক করবেন, এখান থেকে সেভ করে নেবেন। আপনার এই লোগোটা পছন্দ না হলে আপনি নতুন লোগো জেনারেট করতে পারেন। আমি যদি লিখি ক্রিয়েট এ অ্যানাদার লোগো, দেখি তাহলে কি দেখায়। এরপর প্রসেসিং নিচ্ছে, আমাকে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হতে পারে। এটা কমপ্লিট হোক, ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ইমেজটা জেনারেট হোক এতক্ষণে আমি বলে রাখি, আপনি যদি ল্যাপটপ অথবা পিসি ব্যবহার করেন, আপনি যদি ফটোশপের কাজ ভালো পারেন তাহলে আপনি ফটোশপ থেকে লোগো তৈরি করে নিতে পারেন, অথবা যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ পারেন তাহলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করেও লোগো তৈরি করতে পারেন। আমি এআই ব্যবহার করে এর জন্যই দেখালাম। অনেকে আছে যে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড নলেজ রাখে না, লোগো তৈরি করতে পারে না। এর জন্য করে আমি সবার কথা বিবেচনা করে এআই ব্যবহার করে 1 মিনিটেই খুব সহজে ইমেজ জেনারেট করা দেখাইছি, যাতে আপনারা ইউটিউবের জার্নিটা খুব সহজেই শুরু করতে পারেন। দেখেন নতুন একটা ইমেজ চলে আসতেছে, এটা ওই রকমই দিল। আচ্ছা, আমি তাহলে একটু প্রম্পটটা চেঞ্জ করি। আমি এটা লিখলাম আই ওয়ান্ট টু টেক ই লোগো, দেখি। আপনি চাইলে আরো ডিটেলস ভাবে টেক্সট লিখতে পারেন যাতে আরো খুব ভালোভাবে লোগোটা জেনারেট করতে পারে। আর যদি আপনি ইংলিশ ওইরকম না জেনে থাকেন তাহলে কি করবেন, বাংলাতে সার্চ দিবেন, বাংলাতেও আসবে। অথবা আপনি গুগল ট্রান্সলেটে যাবেন, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ করেও আপনি এখানে কপি পেস্ট করতে পারেন। আপনার যেরকম ভাবে সুবিধা হবে আপনি সেরকম ভাবে লোগোটা তৈরি করে নিতে পারেন। আর আপনারা ইউটিউবের লোগোর জন্য করে কত সাইজ লাগে এগুলাতে খুব বেশি ইন্টারফেয়ার করার দরকার নাই, কারণ আপনি এআই ব্যবহার করে করতেছেন। এভাবে আপনি শুরু করে দেন। শুধু দেখবেন ইমেজটা যাতে স্কোয়ার হয়, 4 কোণা হইলেই আপনার ইমেজটা ইউটিউবে আপলোড করলেই অসুবিধা হওয়ার কথা না। এবার দেখেন একটু চেঞ্জ করলো। আগে ছিল এরকম সাজিদ ইনোভেশন ল্যাব, এবার করলো কি, এবার একটু অ্যাড করলো। আগের থেকে এটা আমি আরেকটু বেটার মনে করতেছি, এর জন্য করে আমি নিচেরটাই রাখি। এটা আমি সেভ করে নিচ্ছি। এবার আমি অ্যাপসটি মিনিমাইজ করব। এবার আমার কাজ হচ্ছে লোগোটা আপলোড করা। এর জন্য করে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করব। অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আমি আমার চ্যানেলে লগ ইন করব। আপনার চ্যানেলটা ওয়াইটি স্টুডিওতে ওপেন করার জন্য করে সর্বপ্রথম আপনার ফোনে আপনার জিমেলটা লগ ইন করা থাকতে হবে। এরপর এই লোগোতে ক্লিক করবেন, এখান থেকে সুইচ অ্যাকাউন্টে আসবেন। এখানে আপনার জিমেলটা শো করবে এবং দেখেন এখানে লেখা আছে সাজিদ ইনোভেশন ল্যাব, এখানে আমার প্রবেশ করতে হবে। তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এস এর উপর আমি ক্লিক করতেছি ডান পাশে। এরপর দেখেন এখানে একটা পেন আইকন আছে, এখানে আমার প্রবেশ করতে হবে। নামের বাম পাশে দেখেন ছবি আপলোড দেওয়ার অপশন আছে, এখানে আমার ক্লিক করতে হবে। এবার আমি আমার নির্দিষ্ট ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন একদম স্কোয়ার ছবি হওয়ার কারণে অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি শুধু সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করব। এই কাজটি করার আগে আমি বলবো আপনি যে ছবিটা আপলোড করবেন এই ছবিটা রিনেম করে নিয়ে আপনার চ্যানেলের নামটা লিখে দিবেন, তাহলে এসইও করতে আরো সুবিধা হবে, ছবিটা র্যাঙ্ক করবে। তাহলে আমি ছবিটা আপলোড না করে আগে নামটা রিনেম করে নিই। ফাইল ম্যানেজারে আমি যাচ্ছি। আমার এই ছবিটা সেভ হয়েছে ফোন মেমোরির ভিতর এবং ফোন মেমোরির পিকচার্স লেখা আছে এটার ভিতর। আমি রিনেম করে নিচ্ছি। এবার আমি ওকে বাটনে প্রেস করতেছি।
দেখেন আমার ইউটিউব লোগোটার নাম রিনেম করা কমপ্লিট হয়েছে। ব্যাগে আসার পর আমি ছবিটা আবার আপলোড করব। এবার আমি সেভ অ্যাজ প্রোফাইল পিক্সেলে ক্লিক করতেছি। অল্প একটু সময় অপেক্ষা করতে হবে। লেখা আসলো প্রোফাইল ফটো আপলোডেড সাকসেসফুলি। এবার যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আমার ছবিটা চলে আসলো। এটা আমার ইউটিউব লোগো। আশা করি আপনারা এইভাবে ইউটিউবের লোগো তৈরি করতে পারবেন এবং খুব সুন্দর লাগবে। এরপরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউবের জন্য করে ব্যানার তৈরি করতে পারেন। ইউটিউবের ব্যানার কোনটা আমি একটু দেখাই। এই পেন আইকনে ক্লিক করবেন। এই লোগোর উপরে দেখেন 4 কোনা বক্স আছে, এখানে আপনার ব্যানারটা অ্যাড করতে হবে। আর এই ব্যানারটা কিরকম দেখায় আমি যদি একটু দেখাই, এইটা দেখার জন্য করে আপনাকে ইউটিউব মেইন অ্যাপ্লিকেশনে আসতে হবে। এখান থেকে আমি আমার চ্যানেলে আসবো ইউএ, এখান থেকে ভিউ চ্যানেল। দেখেন আমার লোগোর উপরে যে ব্যানারটা আছে এটা হচ্ছে ইউটিউবের ব্যানার। এরকম ব্যানার আপনি তৈরি করতে পারেন অথবা আপনি আরো সিম্পল ব্যানার তৈরি করতে পারেন, যার মনে যেটা সুন্দর লাগে এবং যার কন্ডিশনের সাথে তার চ্যানেলটা ম্যাচ করে সেরকম ভাবেই ব্যানার তৈরি করতে হবে। আজকের ভিডিওটা এখানে রাখতেছি। পরের ভিডিওতে আমি ইউটিউব ব্যানার তৈরি করে দেখাবো, অবশ্যই এআই ব্যবহার করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।